হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ৪টের সময় ঘুম থেকে। কারণ ঘুরতে যেতে হবে, রেডি হতে হবে। তো ব্যাগপত্র তো আগের দিনই সব রেডি করে নিয়ে নিয়েছিলাম। আজকে শুধু নিজে রেডি হওয়া, মেয়েকে রেডি করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ৫টার সময়। আমরা দেখো ৫টার সময় আর বাইরেটা না ভীষণ ঠান্ডা লাগছিল। মানে শীত ভাবটা এখনও সকালবেলার দিকটা আছে। তো সেইজন্য মেয়েকে একটু কান চাপা দিয়ে আ বেরিয়েছি। আর এদিকে আমাদের গাড়ি চলে এসেছে। গাড়িতে উঠে এখন যাবো। সকালবেলাটা ভীষণ ঠান্ডাও লাগছিল। তো আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম। একটু ঘুরু যাবো। সেইজন্য কোথায় যাবো? হ্যাঁ, বলবো অবশ্যই কোথায় যাচ্ছি। তো আর ঘুরতে গেলে তো ভীষণ মজা হয়। অনেক দিন ধরে কোথাও যাবো বলে যাওয়াই হচ্ছিল না। তো এবার ফাইনালি আমরা এবার বেরোতে পারলাম। একটু ঘুরতে যাচ্ছি। আর সকালবেলা পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে দেখো। কিন্তু সকালবেলা তো যেহেতু বাইরের পরিবেশটা মানে বাইরের দিকে যাওয়া হয় না, সেই রান্নাঘরে থাকি, ঘরের মধ্যেই থাকি। তো সেইজন্য বাইরের পরিবেশটা সকালবেলাটা খুব একটা দেখা হয় না। তো আজ ভীষণ ভালো লাগছিল। আর এই সকাল চলে এসেছি আমরা ব্যারাকপুরে স্টেশনে। তো এখান থেকে আমাদের ট্রেন এখনও অনেকটা সময় বাকি। তো সেই জন্য আমরা ওখানে বসে স্টেশনে বসে একটু সকাল মুখটা ফ্রেশ করে নিলাম। চা এসে গেছে, চাটা খেয়ে। আর আমার মেয়ে চা খায় না। এখানে বসেও আনন্দে এখন ঘুরু করতে যাওয়ার আনন্দে এখন নাচ শুরু করেছে। দেখো নাচ শুরু করেছে। আর এদিকে আমরা কিছুক্ষণ বসে থাকার পরে চলে আসলাম প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা মানে ট্রেনে আসবো। ট্রেনটা আসার এখনও একটু সময় বাকি আছে। আর ও বলছে আমি একটু কত ব্যাগটা টানবো, চকচকায়। দেখো দাও। ও একা লাগেজটা টানছে দেখো। ব্যাগটা কিন্তু ভীষণ ভারী ছিল। আর আমি কোথাও না গেলে অল্প কিছু নিতে পারি না। নিজেদের জন্য অল্প জিনিস নিই, কিন্তু আমার মেয়ের জন্য মনে হয় কোনটা কম পড়বে, হয়তো এইটা লাগবে ওইটা লাগবে, সেই জন্য অনেক কিছু ওর জন্য নেওয়া হয়ে যায়। তো যার জন্য ব্যাগটা একটু বেশি মালপত্র আমাদের লেগে যায়, মানে বেশি জামাকাপড় আমাদের লেগে যায়। আমাদের আমাদের বেডিংটাও একটু বেশিই হয়, ভারী হয়। যেহেতু আমি চাই না যে বাইরে গিয়ে আমার মেয়ের এমন কিছু দরকার পড়ুক যে যেটা আমি আনিনি, হয়তো ওইদিকে ঠান্ডা ভাবটা থাকবে। তো সেই জন্য আমি সব কিছুই নিয়ে যাই। তো এই যে ফাইনালি আমাদের গন্তব্যস্থান চলে এসেছি আমরা। হ্যাঁ, আমরা এসেছি মুর্শিদাবাদ। আজকে মুর্শিদাবাদে ঘুরবো। আর এখানে স্টেশনে এসেই দেখো ওখানে আমাদের জন্য অটো চলে এসেছিলো। তো ওখানে বসে আমার মেয়ে আবার একটু নাচ করা শুরু করছে। তারপর ফাইনালি আমরা চলে আসলাম রুমে। তো এই দেখো রুমটা বেশ ভালোই ছিল। আর পরে তোমাদের সঙ্গে হোম ট্যুরটা অবশ্যই শেয়ার করব। তোমরা হোম ট্যুরটা দেখো। আমি আস্তে সব কিছু শেয়ার করব। তো এই যে আমরা পৌঁছে গেছি রুমে। এবার একটু ফ্রেশ হয়ে নেব। এদিকে আমার মেয়ে বাথরুমে গেছে। বাথরুমে গিয়ে দেখো বাথরুমটা পরিষ্কার করা শুরু করে দিয়েছে। বলছে বাথরুমে একটু নোংরা আছে, চলো আমি একটু পরিষ্কার করে দিই। তো এরকম বাথরুমে নোংরা টোংরা কিছু ছিল না, মানে ওইটা দিয়ে জলটা ঘাটার ইচ্ছা ওর। তো তাই নিয়ে চললো। আর আস্তে ভিডিওটা দেখতে থাকো। আমরা কোথায় কি গেলাম, কোথায় না গেলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে চলে আসলাম একটু ফ্রেশ হয়ে, মানে চলে আসলাম খেতে। আমি ড্রেসটা চেঞ্জ করিনি। ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ 11টা 11:30 মতন বেজে গেছে। মেয়েরও ভীষণ খিদে পেয়েছে। তো মেয়ের সঙ্গে আমরা একটু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর আমরা বেরোবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তো পরের ভিডিওগুলো দেখতে থাকো, কোথায় যাচ্ছি কী যাচ্ছি। তো চলো আজকের জন্য টাটা।